এনসিপি শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সাথে জোট বা সমঝোতা জামায়াতে ইসলামের সাথে শেষ পর্যন্ত করলো কেন? জামাতের সাথে কেন করলো? আপনার বিশ্লেষণ। জামাতের সাথে আমি আজকের পত্রিকা সহ কয়েকটি পত্রিকায় এই বিষয়টা নাহিদ ইসলাম ইনার ভাষ্য মতে ইনারা বলেছেন যে তাদের ইচ্ছা ছিল যে 300 আসনে তারা আলাদা একটা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, কিন্তু উসমান বিন হাদির এই মার্ডারের পর, এই হত্যাকাণ্ডের পর তাদের চিন্তাধারা পরিবর্তন হয়ে গিয়েছে। তারা বুঝেছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে, এই জন্য তারা জোটবদ্ধভাবে নির্বাচন করার কথা ভাবছেন। এটা হলো ব্যাখ্যা দিয়েছেন তিনি। আচ্ছা, তবে এখন অনেককে নানানভাবে, কারণ এখন ওই একটা কথা আছে না, চায়ের পেয়ালায় ঝড় তোলা, রাজনীতির গতি প্রকৃতি নিয়ে বাংলাদেশ এখন সরগরম, নানান জায়গায় মানুষ কথা বলছেন। এখন এখানে আমার যেটা ধারণা, সে তারা হলো প্রথমত বিএনপির যে এত বড় দল, বিএনপির কাছে তাদের যে চাওয়া পাওয়াটা ছিল সেটা আসলে বিএনপি সেটা পূরণ করতে পারে নাই, বা সেটা সম্ভব আগ্রহী না। বিএনপিও তেমন একটা আগ্রহ দেখায় নাই, কারণ বিএনপি 30-40টা আসন ছেড়ে দেওয়ার মতো আসলে পারবে না। বিএনপি নিজস্ব মানে যে শক্তিমত্তা তাদের ছেড়ে দিয়ে এটা হবে না। তাছাড়া আওয়ামী লীগের অনুপস্থিতিতে, আওয়ামী লীগের সামনে যে সম্ভব, রাইট, আওয়ামী লীগের এত বড় স্যাক্রিফাইস না বিএনপি পারবে না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে জামায়াতে ইসলামীকে হয়তো তারা যে অফার দিয়েছেন সেটা জামায়াতে ইসলামী নমনীয় হয়েছেন, সেটা কারণ। কিন্তু আমার মনে হয় এগুলি বড় কোনো কারণ নয়। বড় কারণের মধ্যে তারা এনসিপির নেতারা তুমুল একটা চাপ অনুভব করছেন। যেভাবে হোক এই আন্দোলনটাকে সাকসেসফুল করার জন্য তারা ভারতের বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছেন, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তথা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এতে করে পানি কিন্তু অনেক দূর গড়িয়ে গিয়েছে। তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতার কথা অনেকে ভাবতে পারেন, এবং তারা এটাও ভাবতে পারেন যে এখন যদি তারা কোনো শক্তিশালী জোটের সঙ্গে তারা না থাকেন, তাহলে আগামী দিন যদি কোনো কারণে এনসিপি পাওয়ারে আসতে না পারে, তাহলে এনসিপি একটা সাংঘাতিক বিপদের মুখে পড়তে পারে, এবং তাদের নেতারাও কিন্তু চরম একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই একটা আশঙ্কা তার থাকতে পারে। সেজন্য তারা তড়িঘড়ি করে তারা তাদের অনুকূলে মনে করেছে জামায়াত ইসলামীকে। তাছাড়া কিন্তু এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট নয়, এটা অনেকটা ওপেন। এই যে এনসিপির আন্দোলনে যেমন ইনকালাব মঞ্চ, অন্যান্য আন্দোলনগুলিতে যে সমস্ত জনশক্তি, তার অধিকাংশই কিন্তু জামাত শিবিরের থেকেই তারা পেয়েছেন। জামাত শিবিরের কর্মীরাই কিন্তু তাদেরকে শক্তি সরবরাহ করেছেন, এনার্জি দিয়েছেন, হ্যাঁ, মানে রক্ত সরবরাহ যাকে বলা হয়। এই কাজেই তারা কিন্তু এটা ভাবতে শুরু করেছেন হাদি মৃত্যুর পর তাদের নেতৃবৃন্দের হয়তোবা তাদের নিজের জীবনের আশঙ্কা তারা করছেন, অথবা তারা রাজনৈতিক চাপে পড়ার, প্রতিহিংসার শিকার হওয়ার, মানে নানানভাবেই তারা একটা আশঙ্কা করছেন যে তারা একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আপনি মনে করছেন যে এই আশঙ্কা থেকে আমার ধারণা না, আমি দুটা কারণ। একটা কারণ হচ্ছে এখানে নির্বাচনের হিসাব কিতাব। আমি আগেও বলেছি এনসিপি তারা যে ডিমান্ড করেছে বিএনপির কাছে হয়তো সেটা পায়নি। এক, তখন তারা জামাতের কাছে গিয়েছে, জামাত সেটা পেয়েছে। 2, আমি কিন্তু অ্যাকর্ডিং টু নাহিদ ইসলামের স্টেটমেন্ট, আমি যেটা বলবো তার ভাষ্য মোতাবেক সে বলেছে যে হাদির মৃত্যুর পর পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন বাধ্য হয়েছি। তার মানে তারা একটা ঝুঁকির মধ্যে পড়েছেন, একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছেন। এই জন্য একটা শক্তিশালী দল বা গ্রুপ তাদের শেল্টার বা সাপোর্ট বা তাদের সমর্থন তাদের প্রয়োজন অনুভব করছেন। এই কারণে তারা বলতে পারেন বাধ্য হয়ে অনেকটা জামাতের সাথে গিয়েছেন। এটা আমি বলবো অনেকটা বাধ্য হয়েই, কারণ তারাও জানতেন জামাতের সাথে গেলে বিদ্রোহী হবে অনেকে। অলরেডি তাসলিম জাহরা সহ অনেকে কিন্তু বেরিয়ে গেছে। তারা কিন্তু জানতেন, এই নাহিদ, এটা হাসনাত, এরা কিন্তু জানে কিন্তু এই লোকগুলো বেরিয়ে যাবে। তারপরেও তারা কিন্তু কিছু করার নাই, তারা সেখানে গিয়েছেন। তো আপাতত আমি মনে করি, যদিও অনেকে বলেন যে নিরপেক্ষ থাকলে ভালো হইতো, 300 আসনে নির্বাচন করলে প্রেশার গ্রুপ হিসেবে টিকতে পারতো, অনেকে বলে। কিন্তু আমি মনে করি যে তারাও কিন্তু কম চিন্তা করে নাই। গত 14 মাসে দেশে যা হয়েছে এবং সরকারের পতনের জন্য তারা যে ভূমিকা রেখেছেন, সেগুলির জন্য তাদের শক্তিশালী একটা সাপোর্ট তাদের দরকার, এবং তারা এই কারণে তারা সেখানে গিয়েছেন। তো 2টি কারণ, এক, নির্বাচনের
ইকুয়েশন, হিসাব নিকেশ। দুই, নিরাপত্তা ওসমান হাদির মানে মৃত্যুর পর নিরাপত্তা সংকট বিরাট আকার দাঁড়িয়েছে। তারা ভাবতে শুরু করেছেন যে তারা বোধহয় বড় ধরনের কোনো টার্গেটে পড়তে পারে। এটার থেকে তাদের অন্তত একটা সাপোর্ট দরকার আছে বা শেল্টার দরকার আছে। এটা আমার অবজারভেশন, মানে আমি তাদের স্টেটমেন্ট দেখে, পত্রিকাগুলো দেখে যা আমি বলতে পারি এটা।